This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং নিউজ, আবার বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আপনারা দেখতে পাচ্ছেন এবার থেকে শুরু হচ্ছে ই ভোটিং, অর্থাৎ আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই ভোট দিতে পারবেন। তো ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি এবং ই ভোটিংয়ের মাধ্যমে কিভাবে আপনারা ভোট দিতে পারবেন, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে কি করা হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা হয়তো সকলেই জানেন বিহারে ইতিমধ্যে কিন্তু ভোটার ভেরিফিকেশন সেটা শুরু হয়েছে এবং তারই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিহার হ্যাজ মেড হিস্টোরি বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইন্ট্রোডিউস মোবাইল বেসড ই ভোটিং। অর্থাৎ মোবাইল বেসড ই ভোটিংয়ের জন্য কিন্তু এই যে বিহার তারা কিন্তু তাদের ইতিহাস গড়লো এবং কিভাবে এই মোবাইল বেসড ভোটিং হবে, ই ভোটিং, সেটা আমরা ডিটেলসে এবার দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এরকম মোবাইল ফোনের বা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারবেন ভোট। এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি কি, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে বা একটা মোবাইল দিয়ে কজন ভোট দিতে পারবেন সমস্ত কিছু এবার আমরা ডিটেলসে কিন্তু দেখে নেব। আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবল ভোটার্স ইনক্লুডিং সিনিয়র সিটিজেন, পার্সন উইথ ডিসএবিলিটিস, প্রেগনেন্ট ওমেন, দ্য ক্রিটিক্যালি ইল অ্যান্ড দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার কুড ভোট রিমোটলি অ্যান্ড অ্যাভয়েড ট্রাভেল টু পোলিং বুথস। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলা হয়েছে এইসব ব্যক্তিরা ফ্যাসিলিটি পাবে, অর্থাৎ সকলেই ফ্যাসিলিটি পাচ্ছে এবং এখানে কিন্তু বলছে অ্যাভয়েড ট্রাভেল টু পোলিং বুথ, অর্থাৎ আপনাকে আপনার বুথে গিয়ে কিন্তু ভোট দিতে হবে না। আমরা অনেক সময় দেখেছি বা ম্যাক্সিমাম সময়টা দেখেছি যে ছাপ্পা কিন্তু হয়ে যায়, অর্থাৎ ভোট কিন্তু ছাপ্পা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছাপ্পাটা হবে না। বা অনেকেই আবার দেখবেন যারা ভোট কিন্তু দিতেই যেতে পারে না, অর্থাৎ ধরুন কোনো জায়গায় এমন রয়েছে যে এক দলের লোক দেখতে পাচ্ছে যে আমরা সকাল সকাল ভোট দিয়ে দিয়েছি এবং পরে যারা ভোট দিবে তারা এগেনস্টে দিবে, যার জন্য তাদের কিন্তু বুথ অবধি পৌঁছাতেই দেওয়া হয় না। এইটা কিন্তু আর হবে না। এবং অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে যারা ধরুন মানে বাড়িতে থাকে না, অন্য জায়গায় কাজ করে, সেক্ষেত্রে তারা কিন্তু ভোট দেয় না, তারাও কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে দিতে পারবে। দেখুন এটাও কিন্তু বলছে কুড ভোট রিমোটলি অ্যান্ড অ্যাভয়েড ট্রাভেল টু পোলিং বুথ, অর্থাৎ আপনাকে কিন্তু পুলিং স্টেশনে না গিয়েই কিন্তু আপনারা এই ভোট দিতে পারবেন। হলো তারপরে যদি আমরা দেখি ইন এ ল্যান্ডমার্ক মোমেন্ট ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি, বিহার হ্যাজ বিন সাকসেসফুলি কনক্লুডেড ইট ফার্স্ট মোবাইল বেসড ভোটিং পাইলট উইথ অ্যান ইমপ্রেসিভ 67% ভোটার টার্নআউট রেকর্ডেড থ্রো স্মার্টফোনস ইন সিলেক্টেড আরবান বডিজ অন ফ্রাইডে। অর্থাৎ এটা কিন্তু টেস্টিং করা হয়েছিল ফ্রাইডে, সেটা কিন্তু ওরা মানে যেটা মোবাইল বেসড আর কি ভোট হয় ই ভোটিং, সেখানে কিন্তু 67% ভোট কিন্তু পড়েছে এবং পরবর্তীতে কিন্তু এটার যে রেজাল্ট সেটা বেরোবে এবং এটা যদি সাকসেসফুল হয়ে যায় ঠিকঠাক, মানে সব যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে 26-এর নির্বাচন, 27 যেগুলো পরপর ভোট আসবে প্রত্যেকটাই কিন্তু এই মোবাইল বেস ভোট করা হবে। তারপরে যদি আমরা দেখি বেসড অন দ্য সাকসেস অফ দিস পাইলট, বিহার অফিসিয়াল হিন্টেড দ্যাট দ্য মডেল কুড বি এক্সটেন্ডেড টু লার্জার মিউনিসিপ্যাল ইলেকশনস লেটার দিস ইয়ার অ্যান্ড পোটেনশিয়ালি ইভেন অ্যাসেম্বলি ইলেকশন ইন 2026। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আপনারা দেখেন এখানে পরিষ্কার করে বলছে যে পেন্ডিং ক্লিয়ারেন্স ফ্রম দ্য ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া, অর্থাৎ পেন্ডিং রয়েছে, এখনও ক্লিয়ারেন্স হয়নি কার তরফ থেকে, ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া। তারা যখনই এটাকে সাকসেস বলে গণ্য করবে তখনই কিন্তু এটা একদম মানে যেভাবে নর্মালি ভোট হয় সেভাবে না হয়ে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ভোট হবে। তো দুটো অ্যাপের মাধ্যমে কিন্তু ভোট দেওয়া যাবে, একটা হচ্ছে আপনারা দেখলেন ই ভোটিং যেটা প্রথমে দেখালাম, আরেকটা হচ্ছে SECBHR, এই দুটো অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে ভোট দেওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্য বিহার স্টেট ইলেকশন কমিশন হ্যাজ নাও কনফার্মড নো টেম্পারিং, নো ম্যানিপুলেশনস অর ইলরেগুলারিটি হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য মোবাইল ভোটিং সিস্টেম। অর্থাৎ মোবাইল ভোটিং দিলে এই যে টেম্পারিং হয়ে থাকে, ম্যানিপুলেশন হয়ে থাকে, ছাপ্পা হয়ে থাকে, যত কিছু হয়ে থাকে সমস্ত কিছুই কিন্তু অ্যাভয়েড করা যাবে, এটা কিন্তু পরিষ্কার করে বলছে। দেখুন এখানে বলে দিয়েছে যে দুটো অ্যাপ যেমন আপনাদের বললাম, তার মধ্যে এই অ্যাপটা কিন্তু অনলি অ্যান্ড্রয়েডের জন্য, যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। আইফোন ইউজারদের জন্য এখন কিন্তু এটা ডেভেলপ করা হয়নি, পরবর্তীতে করা হলে সেটারও আপডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপর এখানে বলছে যে আমরা যদি দেখি
ভোটার যারা রয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন কিভাবে করবে। প্রথমত অ্যাপটা ডাউনলোড করতে হবে, অ্যাপটা ডাউনলোড করার পরে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। যেমন ভোটার ফার্স্ট ডাউনলোডেড দ্য এই যে অ্যাপটার নাম সেটা 6BHR, এটা কিন্তু ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার পরে তাদের যে নাম সেটা দিতে হবে, ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে, এবং আপনার যে মোবাইল নাম্বার সেটা দিয়ে কিন্তু এই অ্যাপের মধ্যে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করতে পারলে এই যে ভোট নাও বাটন বিকাম অ্যাক্টিভ অনলি দ্য ডে অফ পোলিং, অর্থাৎ যেদিনকা ভোট থাকবে সেই দিনকাই কিন্তু ভোট নাও যে বটনটা অ্যাক্টিভ হবে, আগে পরে কিন্তু থাকবে না। ভোটার কুড কাস্ট দেয়ার ভোট অনলি ওয়ান্স, অর্থাৎ ভোটাররা কিন্তু একবারই ভোট দিতে পারবে। একবার দিয়ে দিলে সেটাকে আবার কিন্তু আনডু করা যাবে না বা পরিবর্তন করা কিন্তু যাবে না। দেখুন, আফটার ভোটিং দ্য অ্যাপ অটোমেটিকলি লকড প্রিভেন্টিং রি-এন্ট্রি, অর্থাৎ একবারই কিন্তু দিতে পারবেন, তারপরে এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আপনি আর চাইলেও কিন্তু ভোটটা চেঞ্জ করতে পারবেন না বা পুনরায় কিন্তু আবার ভোট দিতে পারবেন না। তারপরে যদি আমরা দেখি অ্যান ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ওয়াজ সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে আপনি কনফার্ম করবেন যে সেটা আপনি। ভোটার হ্যাড টু এন্টার দ্য ওটিপি টু কনফার্ম দেয়ার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার কনফার্ম হবে ওটিপি দেওয়ার পরে। দিস ভেরিফাইড দ্যাট দ্য ফোন নাম্বার ট্রুলি বিলঙ্গিং টু দ্য ভোটার, অর্থাৎ আপনি যে ভোটার আপনার কাছ থেকে আপনারই যে ওই মোবাইল নাম্বার সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু একটা বিশেষ জিনিস উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে এ ব্লক চেন ইজ অ্যান ডিজিটাল অর রেকর্ড বুক, অর্থাৎ এখানে কিন্তু বলছে যে এই যে ব্লক চেন রয়েছে এটাই কিন্তু ডিজিটাল রেজার অর রেকর্ড বুক হবে। অর্থাৎ ব্লক চেন, আপনারা যারা বিটকয়েন বা অন্যান্য কয়েন সম্বন্ধে জানেন তারা কিন্তু জানেন যে সেগুলো কিন্তু ব্লক চেন অনুযায়ী থাকে। সেটা আপনার ডেটাটা যার কাছে স্টোর রয়েছে তারাও কিন্তু রিড করতে পারবে না বা তারাও কিন্তু জানবে না যে আপনার কতটা রয়েছে বা কি রয়েছে, সেটা কিন্তু কেউ জানতে পারবে না। সেটা আপনারা হয়তো সকলে জানেন যারা বিটকয়েন জানেন। যাই হোক, তারপর আমরা যদি দেখি ইট স্টোরড ডেটা ইন ব্লক দ্যাট আর লিঙ্কড টুগেদার ইন চেন, অর্থাৎ চেন সিস্টেমে ব্লক চেন সিস্টেমে কিন্তু আপনাদের ডেটা সেটা কিন্তু কালেক্ট থাকবে। ওয়ান্স এ ব্লক অর ভোট ইজ অ্যাডেড ইট ক্যান নট বি চেঞ্জ অর ডিলিটেড, অর্থাৎ একবার যদি অ্যাড হয়ে যায় এই ব্লক চেনের মাধ্যমে ভোট, সেটাকে কিন্তু না এডিট করা যাবে না ডিলিট করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দিস ইনশিওরস টেম্পার প্রুফ অ্যান্ড, এটা কিন্তু বলছে যে টেম্পার প্রুফ কিন্তু হয়ে যাচ্ছে। তারপর এখানে বিশেষ কিছু কিন্তু আরও নিয়ম ফলো করতে হবে, যেমন ইউজেস ইউর ফেস অ্যাজ ইউর আইডি, অর্থাৎ আপনার ফেস কিন্তু আপনার আইডি হিসেবে ব্যবহার করতে হবে। ভোটার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবির সাথে আপনার ফেসের মিল থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আনলক করতে পারবেন এই ডিভাইস বা এই যে ভোট দেওয়ার যে প্রসেসটা সেটা কমপ্লিট করতে পারবেন। তারপরে ম্যাচেস ইউর লাইফ সেলফি উইথ দ্য ফটো অন ইউর ভোটার আইডি ফোর, যেটা আমি আপনাদের বললাম। কনফার্ম দ্যাট ইউ আর দ্য রিয়াল এলিজিবল ভোটার, অর্থাৎ আপনারই যে ভোটার কার্ড আপনিই যে ভোট দিচ্ছেন সেটা কনফার্ম করতেই কিন্তু এই বায়োমেট্রিকগুলো চালু করেছে। তো এখানে বায়োমেট্রিক আরও অনেক কিছু রয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, রেটিনা স্ক্যান, ভয়েস ইত্যাদি কিন্তু রয়েছে। আরও একটা বিশেষ করে জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা কি জানি ভোট যখন আমরা বুথে দিতে চাই দেওয়ার দিন পুলিশ থাকে, অনেক সিআরপিএফ থাকে, সেন্ট্রাল পুলিশ থাকে, তারাই কিন্তু এই প্রোটেকশন দিয়ে থাকে পাবলিককে। কিন্তু এখানে এমন করা হতে পারে যে নেতা মন্ত্রী থাকবে সেই ভোটের দিনকে তাদেরকে কিন্তু সিকিউরিটি দেওয়া হবে, তাদেরকে কিন্তু মুভমেন্ট করতে দেওয়া হবে না বা তাদেরকে কিন্তু আটকে রাখা হবে, যার জন্য কিন্তু যে বাকি যে এদিক ওদিক হয় ভোটগুলো সেগুলো কিন্তু অনেকটা ম্যানিপুলেশন কমে যাবে। এবার একটা জিনিস দেখুন, যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের যদি সিআরপিএফ দিয়ে ঘিরে দেওয়া হয় আর বাড়ি বসে বসে যদি ভোট দেয়, সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে যে যাকে খুশি দিতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমরা দেখে থাকি বুথের মধ্যে অনেক বোমাবাজি, ছাপ্পা আরও অন্যান্য ঘটনা কিন্তু ঘটে থাকে। অনেকে সেই ভয়ে ভোটই দিতে যায় না, অনেকে আবার দিতে যায়, এরকম কিন্তু ঘটনা ঘটে থাকে। তো এইরকম সিস্টেমটা যদি করা হয় ইকোসিস্টেম, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে ভোট পরিচালিত হবে এবং সঠিক ভোট কিন্তু সঠিক জায়গায় পড়বে, অর্থাৎ আপনি যাকে ভোট দিতে চান সেখানেই ভোটটা কিন্তু নিঃসন্দেহে আপনারা দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে যখনই কোনো আপডেট আসবে আমাদের পশ্চিমবাংলার এই বিষয়ে, সেটা নিয়েও কিন্তু ভিডিও বানাবো। আপাতত এই জিনিসগুলো কিন্তু বিহারে হচ্ছে, আর আপনারা হয়তো সকলেই জানেন যে কোনো একটা স্টেটে শুরু হলে আস্তে আস্তে বাকি স্টেটগুলোতেও কিন্তু সেই ইফেক্ট পড়ে। তো কবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, সেটা যখন পড়বে আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো। তো এই যে নতুন নিয়ম, যেটা ই ভোটিং অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ভোটিংয়ের সিস্টেম করা হচ্ছে, আপনারা কি মনে করেন যে কতটা যুক্তিযুক্ত হচ্ছে বা সঠিক হচ্ছে কিনা, বা ঠিক আপনার মত কি বলছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানাবেন যে হ্যাঁ,
ই ভোটিংয়ের মাধ্যমে ভোট হলে স্বচ্ছ ভোট পরিচালনা করা যাবে, হ্যাঁ বা না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।